পেরেশানি একটাই যে আমি কবরের যে আযাব ওই সহ্য করতে পারবো কিনা, এইটাই আমার একটা পেরেশানির অভাব। আর একটা পেরেশানির অভাব হয়েছে যে আর আমার আর একটা দুঃখ হইলো যে মানে আমার দুনিয়া কোনো পেরেশানি নেই, যে আমার কী খাবো, কী লবো, কী দিকি, টাকা পয়সা, ধন দৌলত বা বাড়ি গাড়ি, এটা নিয়ে আমার কোনো পেরেশানি নেই। যদি আমি এটা করতে চাই হলে আমার অনেক পন্থা আছে, বুঝছেন। এই মুসলিম ভাঙ্গাই আমি অনেক টাকা ইনকাম করতে পারি, কিন্তু আল্লাহ যেন আর না খাওয়ায়, যেন হারাম না খাওয়ায়। দর্শক, আপনাদের মনে আছে 1 বছর আগে আমরা ভিডিও করেছিলাম একজন মুসলিমের, যাকে স্বপ্নে ফেরেশতারা এসে কলেমা পড়িয়ে গেছে। নিশ্চয় মনে আছে সেই মুসলিমের কথা। তো আমরা এখন যাচ্ছি তার কাছে। সে দেখতে পাচ্ছেন যে আবাসন আছে, সরকারি আবাসন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সরকারি ঘরগুলো, সেইখানে আসছে দোয়ার আয়োজন করতে। এখন স্থানীয় লোকজন তাকে দোয়া করার জন্য ডাকে। এখানে সম্ভবত দোয়ার আয়োজন আছে, এখানে সে এসেছে আজকে। আমরাও এখন যাব তার কাছে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে এখন কিরকম আছে, কিরকম অবস্থায় আছে। আচ্ছা, এই যে সরকারি ঘরগুলো এদিকে আছে সম্ভবত। সে আব্দুল্লাহ ভাই, মুসলিম। আসসালামু আলাইকুম ভাই। আমি প্রায় দেখি ফেসবুকে আপনার আব্বারে, আপনার আম্মারে, আপনার খালারে, ঠিক আছে। তো কিরকম কি ইসলামিক দাওয়াত কিরকম চলতেছে? তো মনে খুব বেশ আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। তাই আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া যে আমি দিনের খেদমত করতেছি অনেক। আলহামদুলিল্লাহ। আমরা সবাই, আমি চাই যে মুসলমানরা সবাই করুক দায়ী কাজ, প্রত্যেকটা মানুষের দরকার। আর আপনার যে ওই সাইডে আবাসন আছে, আমি আবাসনে থাকি, চলেন ওই সাইডে। ও, আপনি আবাসনে থাকেন? ও আচ্ছা আচ্ছা। কেন আপনার বাবা মার সাথে এখনো থাকেন না? ভাই গাড়ির দিক কেন, গাড়ির সমস্যা হবে? হ্যাঁ, নিয়ে আসেন। ও আচ্ছা, গাড়িটা ঘুরে নিয়ে। আচ্ছা, তো আপনি এখন আপনার আব্বা মার সাথে থাকেন না? হ্যাঁ, কি তাই চালু গেছেন? হ্যাঁ, আছে ভাই। দর্শকরা তো আপনার খুব পছন্দ করলো, আপনার ভিডিও 6 লাখ মানুষে দেখলো। ওই যে দোকানদার কথা জিজ্ঞেস করলাম, হ্যাঁ, কথা বললি। আমরা তার ভিডিও মোবাইলে দেখাবো, ঠিক আছে। তো তার সম্পর্কে জানতে আসছি। সে তো আগে হিন্দু ছিল, আপনারা জানেন হয়তো। এখন সে মুসলমান হিসাবে সে কিরকম? ভালো, খুব দাওয়াত দেয় আপনাদের, দিনের কথা বলে। হ্যাঁ, তাই তো ভালো চলে, আমরা দিই ভালো চলতে। তাই না? সে আপনাদের নামাজ রোজার জন্য সবসময় বলে না? জি। তো ভাই, আপনার বাবা মুসলমান হয়েছে? দাওয়াত দিছিলেন তো? হ্যাঁ, দিনে দাওয়া চলতে আছে, কিন্তু তারা এখন মুসলমান হয় না, কিন্তু ইসলামকে খুব পছন্দ করে। এই পর্যন্ত ইসলামকে খুব মান্যগণ্য করে, এবং আমার পরিবার এবং আত্মীয় স্বজন সবাই। কিন্তু আল্লাহ যদি হেদায়েত দেয় অবশ্যই হবে ইনশাআল্লাহ। হচ্ছে না কেন? তারা কি সমস্যা কি? তারা তো মনে করেন যে একটা অন্য ধর্মে আছে, অন্য ধর্মের কারণে মনে করেন যে দীর্ঘদিন তারা একটা ধর্ম করছে, এই কারণে আর কি ওইরকম হয় না যে আল্লাহ সত্য, আল্লাহ এক, এইটা আর কি মনের ভিতরে এখন বিশ্বাস করতে পারতেছে না। তাই, এবং মনে করেন যে ইনশাআল্লাহ চেষ্টা আছি আল্লাহ পাকের কাছে। আল্লাহ যদি হায়াত আমাকে দেয়, আমি যতদিন বেঁচে আছি আমার পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক এবং গুড রিলেশন, মানে বলার বাহিরে। আমি যেমন মানুষের বাহিরেও যেরকম ভালোবাসি, আমি পরিবারকেও এরকম ভালোবাসি। ব্যতিক্রম একটাই যে তারা হিন্দু, আমি মুসলিম। আর আল্লাহ পাক আমাকে যে হেদায়েত দিয়েছে, একবার তো আমি সাক্ষাৎকারে বলছি যে আমি স্বপ্নের মাধ্যমে কলেমা পড়ছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর পরিবারকে মনে করেন যে দিনে দেওয়া চলতে আছে। তো মুসলিম হওয়াতে এখন আপনার রিজিক নিয়ে কোনো সমস্যা আছে? না, আমি এই 4 বছর মুসলমান হওয়ার পরে আমার পেরেশানি করা লাগে না যে চাউল কিনে দেয়। তাই এখন পর্যন্ত চাউল কেনার চিন্তা ভাবনা আমি করি না। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার সব ব্যবস্থা করে। কোন মাধ্যমে দেয় আল্লাহ আপনার? আমি একটা চাকরি করি। আচ্ছা, চাকরি করার পরে আমি মনে করেন 3 মাস 4 মাস পর বেতন পাই। আচ্ছা। তো অটোমেটিক মনে করেন যে আল্লাহর কাছে আল্লাহ 3 মাস আমি কেমনে চলবো। তো আমার যে সহকর্মী যারা মুসলমান ভাইরা, তারা আমাদের ফোন দিয়ে বলে যে তুমি টাকা নিয়ে আপাতত চলো, পরে বেতন পেলে আমাকে দিই। আমি এলে কোনো সময় টেনশনই করি না, বাজার ঘাট এই কোনো সময় এটা লিয়ে কোনো পেরেশানি আমি করি না যে আমার বাজার করা লাগবে, ঘাট করা লাগবে, বা নামাজের জন্য নামাজ। তো ভাই, রিজিক নিয়ে মোটামুটি আপনার কোনো চিন্তা নাই না? না, আলহামদুলিল্লাহ, কোনো আমি পেরেশানির ভিতর নেই। না, আমার পেরেশানি একটাই যে আমি কবরের যে আযাব ওই সহ্য করতে পারবো কিনা, এইটাই আমার একটা পেরেশানির অভাব। আর একটা পেরেশানির অভাব হয়েছে যে দুনিয়ার
যত মানুষ আছে আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করে। হ্যাঁ কারণ এই হেদায়েত যদি না পায় হেলে কোনো কথাই তো হবে না, এক কাতারে জাহান্নাম। কারণ আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বললে দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমাকে মানো এবং আমার আল্লাহর রসুল বন্ধু, আমার বন্ধুকে মানো। তোমরা যদি না মানো এক কাতারে জাহান্নামে। আল্লাহ আপনার এত পছন্দ করে, আল্লাহ আপনার স্বপ্নের মাধ্যমে ফেরেশতা দিয়ে আপনাদের ফেরেশতা কিনে বলতে হয় না, 8 জনের নাম হুজুর আসছে এবং আমি অনেক হুজুরের সাথে মনে করেন স্বপ্নের মাধ্যমে দেখছি। তা পরবর্তীতে এটা আমার মনে পড়ছে যে আল্লাহ পাক এই স্বপ্নের মাধ্যমে কলমে পড়েছে যে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই। আর এ পর্যন্ত আমার হাতে 5 জন কলমে পড়ে মুসলমান হয়েছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরও চেষ্টা চলতে আছে ইনশাআল্লাহ, দেখি। আর আমার আর একটা দুঃখ হইলো যে মানে আমার দুনিয়া কোনো পেরেশানি নেই, যে আমার কী খাবো, কী লবো, কী দেখি, টাকা পয়সা, ধন দৌলত বা বাড়ি গাড়ি, এটা নিয়ে আমার কোনো পেরেশানি নেই। যদি আমি এটা করতে চাই হলে আমার অনেক পন্থা আছে, বুঝছেন। এই মুসলিম ভাঙ্গাই আমি অনেক টাকা ইনকাম করতে পারি, কিন্তু আল্লাহ যেন আর না খাওয়ায়, যেন হারাম না খাওয়ায়। আমি সব সময় সৎভাবে চলার চেষ্টা করি, 100তে 100, কোনো মিস নেই এতে। আজকে আমি মনে করেন যে অসৎভাবে ইনকাম করি, আমার স্ত্রীর খাওয়াইলাম, কালকে আমি মরে যাম, পরশু দিনে আমার বউ আবার আরেকখানে বিবাহ হবে কি না, যদি ইয়ং থাকে, বুড়োকালেও বিবাহ হয়, তাহলে অতএব আমি অসৎভাবে খাওয়ানোর কোনো প্রশ্নই আসে না। আর দ্বিতীয় কথা হলো যে আমি এই যে মুসলিম হওয়ার পরে মুসলমান যত ভাইরা আছে, বোনেরা আছে, সবাই আমাকে খুব ভালোবাসে, স্নেহ করে। ভুল যদি হয় এটা ধরাই দিয়ে যে ভাই এবিল না এবিল না, এটা খুব ভালো লাগে। কিন্তু পাশাপাশি আর একটা কথা হচ্ছে যে যারা মুসলমান তাদেরকে একটা কথাই বলবো যে আপনার দুনিয়া দিয়ে দৌড়দৌড়ি করেন না, আখিরাতের জন্য কিছু করেন। কিছু মুসলমান যারা নামে কামে না, নামে দুনিয়া লেগে দৌড়দৌড়ি করে, টাকা পয়সা, ধন দৌলত, কেমনি গাড়ি বাড়ি করবে, এটা আল্লাহর কাছে মূল্যহীন। মানে এরা কোনো নেই পৃথিবীতেই আল্লাহর কাছে মূল্যহীন। মানে একটা যে বালির কণা মূল্য নেই আল্লাহর কাছে, বুঝছেন। এই জন্য সবাইকে বললো মুসলমান ভাইদের যে আখেরাত নিয়ে ভাবেন, দুনিয়া নিয়ে ভাবার কোনো উদ্দেশ্যই আসে না। আর দুনিয়াটা হলো যে বাথরুম খানা, যেন আপনি যত বড় ভালো খাবার খান না কেন বাথরুম করিয়ে ফেলাই দেবেন, যত কোটি টাকা দামের তাই কেন। এই জন্য আর আখেরাতে কোনো বাথরুম নেই, ওখানে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেবে, যে নির্ময় স্থান পাবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত। আর বেদিন তো কোনো কথা নাই, আল্লাহর কাছে দোয়া করি যেন বেদিন যেন কেউ না থাকে, দিনের পথে যেন আসে, এবং আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করে, যেন আল্লাহর ইসলামের কোরআনের ছায়ার তলে যেন আনতে পারে সকলকে। কারণ এই ছায়ার তলে যে ব্যক্তি না আসবে, আল্লাহ পাক বললেই দিচ্ছে স্পষ্ট ভাষা কোরআনে, এক কাতারে জাহান্নাম, কোনো কথাই শুনবে না। দুনিয়া যদি আমি আব্দুর রহমান একটা অন্যায় করি, আপনার যদি বলি যে ভাই আমারে মাফ করিয়ে দেন, আল্লাহর রাস্তা আমাকে মাফ করিয়ে দেন, আপনি হয়তো মাফ করিয়ে দেবেন, কিন্তু মরার পরে আল্লাহর কাছে যতই মাপ চাই, আল্লাহ আমার একক তো নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। দুনিয়ায় বিয়ে মাপ না চাইলে আখেরাতে বিয়ে তো আল্লাহ শুনবেই না, কারণ কেডা কার কথা কেটা শোনে। এই জন্য একটা কথাই বলবো, যারা বেদিন আছেন, যারা দিনের পথে আছেন, তারা ইসলামের দাওয়াত দেন। আর যারা বেদিন আছেন তারা একটু টেনশন করেন, চিন্তা করেন যে আল্লাহ কি, আল্লাহ সত্য না মিথ্যা, এটা রাত্রে শুয়ে শুয়ে ভাবেন যে আল্লাহ কেউ কাছে যাওয়ার দরকার নেই। আমি মনে করি যারা বেদিন তাদের কারো কাছে যাওয়ার দরকার নেই, নিজে প্রশ্ন করুক যে আল্লাহ এক কিনা, হেলি আপনাকে গাইবীভাবে ধরা দেবে আল্লাহ। আচ্ছা, আপনার আগের ভিডিওতে আমি কিছু কমেন্ট আমি আপনার পড়ে শোনাবো এখন, ঠিক আছে? তো মোবাইলে নোট করা যায় না? নোট লেখা যায়, মোবাইলে লেখা যায়? আচ্ছা, কোনো একটা খাতা কলম আছে? খাতা কলম দেওয়া যায়? আছে খাতা কলম আছে। আচ্ছা, আপনার আগের ভিডিওর কিছু কমেন্ট। হ্যাঁ বলেন। একজন লিখছে, মুসলিম বলতে কিছু নাই, মানুষ জন্মগতভাবে মুসলিম, পরিবেশ পরিস্থিতি মানুষকে ভিন্ন পথে চলতে বাধ্য করে, আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই সঠিক পথ খুঁজে পায়। আরেকজন কমেন্ট করছে, মন থেকে চাইলে আল্লাহ সব সমস্যার সমাধান করেন। আব্দুর রহমান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আলহামদুলিল্লাহ। যে বলছে যে মুসলিম বলতে কিছু নাই, ঠিক আছে, এটাও কিছু নাই, কিন্তু আবার কিছু আছে। মনে করেন আমি তো জন্মসূত্রেই দিই হিন্দু, আমি হিন্দু ছিলাম, তো তাই আমি ইসলামের কিছু জানি। তো ওই ক্ষেত্রে আমি ইসলামের জানতে আল্লাহর কাছে যখন আমি সব কিছু বললাম, আল্লাহ আমার হেদায়েত যখন দিয়েছে, তখনই এই মুসলিম দিয়েছে। আর মুসলিম শব্দটা দেড়া মানে জাহেজ আছে। কীরকম জাহেজ আছে? দেয়া যাবে। আমি মুসলিম, আমার বাপ হিন্দু, তো মুসলিম দিলে হয় কি মানুষ শোনে কথাটা। আপনি মনে করেন যে যদি শোনেন মুসলিমের জীবনী, তখন শুনবেন। যদি শোনেন যে একজন মুসলমানের জীবনী, এই কিন্তু ওইটা সরাই দেবে। তো অতএব এই মুসলিম বলতে এই যে বেদিন থেকে ইসলাম গ্রহণ করলে তাকেই মুসলিম বলা হয়।
আচ্ছা, আরেকজন কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ আমিও হিন্দু ছিলাম, এখন মুসলিম হয়েছি। আমিও একদিন রোজার মাসে আল্লাহ আমাকে সেয়ারি খেতে, আচ্ছা উনি একটু অগোছালো লিখছে তো আর কি, আমি তার মনের ভাবটা আমি আর কি আমার ভাষায় প্রকাশ করি। আচ্ছা, সে লিখছে যে সে এক সময় হিন্দু ছিল, মুসলমান হয়েছে, তাকে সেয়ারিতে ডাকার মতন কেউ ছিল না, কিন্তু সে অনুভব করছে তাকে যেন সেয়ারিতে কে যেন ডাইকে দিছে, কিন্তু সে এখনো সেটা অ্যান্সার পায় না যে তাকে সে রাত্রে কে ডাকলো। ওরা হলো যে ডাকছে কে আল্লাহর তরফ থেকে, হয়তো বা স্বপ্নে বা যে বি লোক ডাকছে, বা অন্য সিস্টেমে আল্লাহ তালা গাইবীভাবেও ডাকতে পারে, এই জন্য এ পাবে এমন আল্লাহর কাছে বলুক। আর কথা হয়েছে যে সবকিছুই যে দুনিয়ায় চান হেলতে হবে না, আখেরাতেও তো কিছু থুইতে হইবে। আমারও তো অনেক হুজুররা দেখা দিয়েছে, স্বপ্নে কথা বলছে আমার সাথে না, এই জন্য যে তাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে, এমন কোনো কথা না। আপনি ইসলামের কাজ করেন, দেখবেন আবারও গাইবীভাবে আপনার সাথে এই প্রশ্নের উত্তর পাই যাবেন ইনশাল্লাহ। আর একজন হিন্দু ভাই সে বলছিল, তার কমেন্ট আমি এখন পাচ্ছি না, যে এগুলো সব হচ্ছে আজগুবি গল্প, ঠিক আছে, হিন্দু ধর্মকে ছোট করার জন্য। আমি কোনো হিন্দু ধর্মকে ছোট বলি না, আর কোনো ধর্মই আমি ছোট বলি না। ধর্ম যার যার ইচ্ছা, ইসলাম সঠিক, এটি হচ্ছে বাস্তব। আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জিনিস যে না মানবে এক কাতার জাহান্নামে। ভাই যে এই কথা বলুক, যে যদি না মানলে মরার পরে বুঝবে যে গুত্তানি কারে কয়, এটা কবরে দেখা যাবে ইনশাআল্লাহ, বুঝবেন সেই সময়, এখন বোঝার কোনো দরকার নেই। আপনি না বোঝেন চুপ করে থাকেন, ঠিক আছে, কিন্তু ধর্ম নিয়ে কথা বললেন না, উল্টোপাল্টা কিছু বললেন না। আমি আব্দুর রহমান হিন্দু ধর্ম নিয়ে কোনো কটূক্তি কোনো কথা বলি না। কেন বলি না? যদি কটূক্ত বা নিষেধ করে দিতেছে, তুমি কারো ধর্মকে গালি দিও না, আল্লাহ বলে দিয়েছে নিজে আল্লাহ রসুলকে দিয়ে, হেলে তোমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে গালি দেবে, আমি তো গালি দেওয়ার দরকার নেই। বলেন। ঠিক আছে আব্দুর রহমান ভাই, তাহলে আজকে আসি। আচ্ছা, দোয়া করবেন আমার জন্য, আমি দিনের কাজ করতে চাই। আর যারা আমার জন্য আমার খারাপ কমেন্ট করেন, আমি তাদের জন্য দোয়া করি, তাদের পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ সঠিক বুঝদুক। আর আপনারা একটু ভাবেন, যারা দিনের বাহিরে তারা ভাবেন যে আল্লাহ কি, হেলি সব পাই যাবেন, ঠিক আছে, দুনিয়া লইয়া দৌড়ি কোনো লাভ হবে না। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই, আব্দুর রহমান ভাই, ঠিক আছে আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম।